নমস্কার। আগামীকাল শনিবার আমার সদ্য বিবাহিত ভাই এবং ভাইয়ের বউ আসবে বলে গতকালই আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে। নতুন বিবাহিত জীবন শুরু হয়েছে আর মিষ্টিমুখ করাবো না সেটা তো হতে পারে না। তাই চটপট করে ভাবতে বসলাম কি বানানো যায়। হঠাৎ করে মাথায় এলো যে আমার কাছে বাড়িতে বেশ কিছু মাটির ফিরনি পট পড়ে আছে। আমি তো মুম্বাইতে থাকাকালীন একটা ক্লাউড কিচেনের বিজনেস করতাম, যে কারণে আমার কাছে বেশ কিছু পট ছিল। সে পটগুলো আমরা এনসিআরে আসার সময় আমি সঙ্গে করেই নিয়ে আসি। যেমন ভাবা তেমনি কাজ। ভালো মতন দুধ গরম করে নিয়ে সেই দুধের মধ্যে শুকনো খোলায় একটুখানি আমি কেশরকে ভেজে ভালো করে সেটাকে গুঁড়ো করে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে এবার আগে থেকে ভিজিয়ে শুকিয়ে রাখা গোবিন্দভোগ চালকে হালকা দানাদার রেখে গুঁড়ো করে নিয়েছি। তারপর দুধের পরিমাণের সাথে অ্যাডজাস্ট করে যতটা চালের গুঁড়ো লাগবে ততটা চাল গুঁড়ো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এইবার এই বাটির চাল গুঁড়োটার মধ্যে ওই গরম যে দুধটা রয়েছে সেই গরম দুধটা থেকে কিছুটা দুধ এর মধ্যে মিশিয়ে দেবো, যাতে কোনো রকম কোনো লাম্প না হয়, সেই কারণেই এই প্রসেসটা করা। ভালো করে চালের গুঁড়োটা দুধের সাথে মিশিয়ে নিয়ে এই গোটা মিশ্রণটা আমি বাকি দুধটার মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে আরেকটু দুধ মিশিয়ে নিচ্ছি, কেন কি বাটিতে অল্প কয়েকটা চালের দানা থেকে গেছিল। আর চাল গুঁড়োটা কিন্তু অবশ্যই একটু দানাদার রাখতে হবে, না হলে ফিরনি মুখে ভালো লাগবে না। ভালোভাবে ফিরনিটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে। যেহেতু চালটাকে আমি হালকা দানাদার রেখেছি সে কারণে ওটা দেখতেও যেমন ভালো লাগবে, ওটা খাওয়ার সময় মুখে পড়বে দানাগুলো সেটাও ভীষণভাবে ভালো লাগবে। একেবারে পাউডার করা চালের গুঁড়ো দিয়ে যে ফিরনি বানানো হয় সেটা আমি পার্সোনালি পছন্দ করি না। চালের দানাগুলো কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এইবার এটাতে আমি মিশিয়ে দেবো পরিমাণ মতন চিনি মিশিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। তবে চিনি মেশানোর আগে এটাতে আমি দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য 1 ফোঁটা মিঠা আতর। মিঠা আতরটা আমি দেব না প্রথমে ভেবেছিলাম, কেশরটাই থাকতো, কিন্তু কেশরের পরিমাণটা এতটাই কম যে তার গন্ধটা ঠিক মতন আসছিল না। ফিরনি কিন্তু খুব বেশি ক্যাটক্যাটে মিষ্টি হলে ভালো লাগে না। অ্যাকচুয়াল ফিরনিতে যতটা দুধ, যদি 1 লিটার দুধ হয় 100 গ্রাম চালের গুঁড়ো আর ওই 100 থেকে 150 গ্রাম মতন চিনি যায়। এটা হচ্ছে ফিরনির অথেন্টিক মাপ। কিন্তু মিষ্টিটা তো যার যার ব্যক্তিগত একটা স্বাদের ওপরে নির্ভর করে, তাই সেই অনুযায়ী কিন্তু চিনিটা আমি দেইনি। চিনিটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি। আমি যেমন পছন্দ করি আমি এক্স্যাক্টলি সেই রকম বানিয়েছি। আগে থেকে মাটির এই ভাঁড়গুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবং সার্ভ করার আগে আমি মাটির ভাঁড়গুলোকে তুলে শুকনো করে মুছে নিয়েছি। এর ওপরে গরম থাকতে থাকতেই কিন্তু ফিরনিটা ঢেলে সেট করতে দিতে হবে। ফিরনি ঠান্ডা হয়ে গেলে কিন্তু একেবারেই এর মধ্যে ঢালা যাবে না। এর ওপরে আমি আমন্ড বাদাম অর্থাৎ কাঠ বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি, সেইটা ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। আর এটার মধ্যে ইচ্ছে হলে একটা করে কিশমিশের দানা দেওয়া যেতে পারে, কেশরের এক একটা ধাগাও অর্থাৎ এক একটা সুতোও দেওয়া যেতে পারে। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো একটি ব্লগে।